হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এনেছি তোমাদের ভূগোল বিষয়ের। ঠিক আছে, দ্বিতীয় চ্যাপ্টার থেকে। দ্বিতীয় চ্যাপ্টার কী আছে? পৃথিবীর গতিসমূহ। এর আগে তোমাদের চ্যাপ্টার 1 থেকে কোয়েশ্চেন দেওয়া আছে, তোমরা ভিডিওটা দেখে নেবে। ওখানে দুটো পার্টে বিভক্ত আছে। ঠিক আছে, আর এটা তোমাদের ক্লাস 9 এর দ্বিতীয় চ্যাপ্টার থেকে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, চলো শুরু করা যাক। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে কী বলা হয়? কক্ষপথ। পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন? উপবৃত্তাকার। তার পরের প্রশ্ন থাকে না, পৃথিবী থেকে সূর্যকে কখন ছোট দেখায়? অপসূর অবস্থানে পৃথিবীর কক্ষ অক্ষদ্বয়ের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে? 66.5 ডিগ্রি কোণে। ঠিক আছে, এটা ভুল টাইপিং হয়ে গেছে, 66.5 ডিগ্রি হবে, বুঝেছো? তারপরের প্রশ্ন থেকে না, পৃথিবীর পরিক্রমণ গতিবেগে কত সেকেন্ডে 30 কিমি। শীতকালে সূর্য আকাশে কোন দিকে ঘেঁষে ওঠে? দক্ষিণ দিকে। অধিবর্ষে 29 দিনের মাসটি কোনটি? ফেব্রুয়ারি। কোন দুটি গ্রহ বাদে সব গ্রহই পশ্চিম থেকে পূর্ব আবর্তন করে? শুক্র ও ইউরেনাস। ঠিক আছে, বুধ গ্রহ সূর্যকে কতদিনে পরিক্রমণ করে? 88 দিনে। দিন ও রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির কারণ কি? পৃথিবীর হেলানো অবস্থান। শীত ও গ্রীষ্মের মধ্যবর্তী আরামদায়ক ঋতুকে কী বলা হয়? বসন্তকাল। পৃথিবীর সুমেরু বিন্দু থেকে কোন তারাকে ঠিক মাথার উপরে দেখা যায়? ধ্রুবতারা। কোরিওলিস বল কে এবং কবে আবিষ্কার করেন? বিজ্ঞানী কোরিওলিস 1835 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, তারকাদের সাপেক্ষে সূর্য প্রতিদিন ঘোরে কত ডিগ্রি পূর্বে সরে যায়? 1 ডিগ্রি। 23শে সেপ্টেম্বরের দিনটি কী নামে পরিচিত? জলবিষুবু। সূর্যের উত্তরায়ণ কবে শুরু হয়? 23শে ডিসেম্বর। বসন্তকালীন বিষুবু কবে হয়? 21শে মার্চ। উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দৈর্ঘ্যের দিন কবে হবে? 21শে জুন। পৃথিবীর নিরক্ষীয় তল কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে? 37 ডিগ্রি কোণে। মকর সংক্রান্তি অবস্থানে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখা সূর্যরশ্মির পতন কোণ কত? 90 ডিগ্রি। এটা ভুল টাইপ। ঠিক আছে, আকাশে সূর্যের দৈনিক আপাতগতি কোন কর্নারে দেখা যায়? পৃথিবীর আবর্তন গতির জন্য। নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ কত? 1674 কিমি/ঘন্টায়। জিপিএস উপগ্রহ থেকে আসা তরঙ্গ কী ধরনের? রেডিয়া তরঙ্গ। বায়ু ও সমুদ্র স্রোতের দিক পরিবর্তনের জন্য কোন বল দায়ী? কোরিওলিস বল। পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে? পশ্চিম থেকে পূর্ব দিকে। পৃথিবীর দুই মেরুতে আবর্তনের গতিবেগ কত? প্রায় শূন্য। তারপরের প্রশ্ন, উত্তর গোলার্ধে যখন শরৎকাল তখন দক্ষিণ গোলার্ধে কোন ঋতু থেকে? বসন্তকাল। বৃহস্পতির সূর্যকে একবার পরিক্রমণ করতে কত বছর সময় নেয়? 12 বছর। কোন গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে বেশি সময় নেয়? নেপচুন। কোন গ্রহে একদিন 1 বছরের থেকেও বড়? শুক্র গ্রহে। সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর কত সময় লাগে? 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। সূর্যের পূর্বে ওঠা ও পশ্চিমে অস্ত যাওয়ার ঘটনায় কী বলে? সূর্যের দৈনিক আপাতগতি। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এই ধারণা প্রথম কে দেন? নিকোলাস কোপার্নিকাস। কোরিওলিস বলের আরেক নাম কি? দিক বিক্ষেপকারী বল। 80 ডিগ্রি উত্তর অক্ষরেখায় জুন মাসে দিনের দৈর্ঘ্য কেমন হয়? বেশি হয়। অপসূর অবস্থানে উত্তর গোলার্ধে কোন ঋতু থাকে? গ্রীষ্মকাল। চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর কী ধরনের ছায়া দেখা যায়? পৃথিবীর বৃত্তাকার ছায়া। পৃথিবীর কেন্দ্রবাহিনী মূর্খী শক্তি সর্বাধিক কোথায় দেখা যায়? নিরক্ষীয় অঞ্চলে। মঙ্গল গ্রহের আবর্তনের সময় কেমন? পৃথিবীর মতোই। 40 ডিগ্রি 49 অবস্থানে উত্তর গোলার্ধে কোন ঋতু থাকে? শীতকাল। অধিবর্ষ হিসাবে 2400 খ্রিস্টাব্দে কোন ধরনের বছর? অধিবর্ষ 2400। ঠিক আছে, হ্যাঁ। দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট রাত কবে হয়? 22শে ডিসেম্বর। মহাকর্ষ সূত্রকে আবিষ্কার করেন নিউটন। সূর্য পৃথিবীর চেয়ে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। সূর্যের আপাত বার্ষিক গতির সীমানা কত ডিগ্রি? উত্তর থেকে দক্ষিণ 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ। সূর্যের আপাত দৈনিক গতির দিক কি? পূর্ব থেকে পশ্চিম। মহাবিষুবের দিন কোনটি? 21শে মার্চ। উত্তর অয়নান্ত দিবস কোনটি? 21শে জুন। ঠিক আছে, উত্তরায়ণ হবে ওটা। পৃথিবীর অনুসূর অবস্থান কবে ঘটে? 3ই জানুয়ারি। সূর্যের বার্ষিক আপাত গতির পথকে কী বলা হয়? রবিমার্গ। কলকাতার পৃথিবীর আবর্তন গতিবেগ কত? 1536 কিমি/ঘন্টা। ঠিক আছে, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে? পশ্চিম থেকে পূর্ব দিকে। আমেরিকায় যখন দিন তখন ভারতে কী হয়? রাত। আমেরিকায় যখন দিন তখন ভারতে কী হবে? রাত। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখে নাও। সূর্য স্থির ও পৃথিবী গতিশীল এই কথা কে প্রমাণ করেন? গ্যালিলি। 23শে সেপ্টেম্বর। সূর্য কোথায় লম্বভাবে কিরণ দেয়? নিরক্ষরেখার উপর। পৃথিবী সূর্যকে একবার পরিক্রমণ করতে কত সময় লাগে? 365 দিন। জ্যোতির্বিদ্যায় উষা কাকে বলে? যখন সূর্য দিগন্ত রেখার নিচে 18 ডিগ্রি কোণে থাকে। সৌরদিন ও নক্ষত্র দিনের মধ্যে সময়ের পার্থক্য কত? 3 মিনিট 56 সেকেন্ড। কে ও কী পরীক্ষার মাধ্যমে পৃথিবীর আবর্তন গতি প্রমাণ করেন? ফুকো। দোলক পরীক্ষার মাধ্যমে উম, করেন। তারপরে সূর্য স্থির এবং পৃথিবী ঘূর্ণমান এই মতবাদ প্রথম কে দেন? হ্যাঁ, আর্যভট্ট। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখে নাও। 2 বা 3 দাগের প্রশ্ন, মহাকর্ষ সূত্র কি? মহাকর্ষ সূত্র অনুযায়ী বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণীয় শক্তিকে মহাকর্ষ বল বলা হয়।
বস্তুর ভর যত বেশি আকর্ষণীয় শক্তি তত বেশি হয়। পৃথিবী এই মহাকর্ষ শক্তির কারণেই সবকিছু নিজের দিকে টেনে রাখে। মুক্তিবেগ কি? কোনো বস্তুকে পৃথিবীর মহাকর্ষ শক্তি অতিক্রম করে মহাকাশে পাঠাতে যে সর্বনিম্ন বেগের প্রয়োজন হয় তাকে মুক্তিবেগ বলে। এই বেগে কোনো বস্তু পৃথিবীর আকর্ষণ থেকে মুক্তি হতে পারে। পৃথিবীর ক্ষেত্রে এই মুক্তিবেগ প্রায় 11.2 কিলোমিটার সেকেন্ডে। রকেট বা উপগ্রহ উৎক্ষেপণ এই ধারণা গুরুত্বপূর্ণ। সৌরদিনকে পৃথিবী নিজের অক্ষে ঘুরে সূর্যের সামনে আবার একই অবস্থানে ফিরে আসতে যে সময় নেয় তাকে সৌরদিন বলা হয়। সহজভাবে বললে এই সূর্যোদয় থেকে পরিবর্তিত সূর্যোদয় পর্যন্ত সময়কেই সৌরদিন বলা। ঠিক আছে? এর গড় দৈর্ঘ্য 24 ঘন্টা। মানুষের দৈনন্দিন সময় গণনা এই সৌরদিনের উপর ভিত্তি করে করা হয়। সৌরবছর কি? পৃথিবী সূর্যের চারিদিকে একবার সম্পূর্ণ পরিক্রমা করতে যে সময় নেয় তাকে সৌরবছর বলে। এর দৈর্ঘ্য প্রায় 365 দিন 6 ঘন্টা। এই অতিরিক্ত 6 ঘন্টার জন্য প্রতি 4 বছরে একবার অধিবর্ষ হয়। ক্যালেন্ডারে গণনার ভিত্তি হলো সৌরবছর। চান্দ্রমাস কাকে বলে? চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে, ঘুরতে এক অমাবস্যা থেকে পরবর্তী অমাবস্যা পর্যন্ত যে সময় নেয় তাকে চান্দ্রমাস বলে। এর গড় সময় প্রায় 29 দিন 12 ঘন্টা 44 মিনিট। অনেক প্রাচীন ক্যালেন্ডার এই চান্দ্রমাসের উপর নির্ভর করে তৈরি হয়েছে। উষা ও গোধূলি বলতে কি বোঝায়? সূর্য ওঠার আগে পূর্ব আকাশে যে হালকা আলো দেখা যায় তাকে উষা বলে। আবার সূর্য অস্ত যাওয়ার পরে পশ্চিম আকাশে ম্লান আলো দেখা যায়। সম আলো কিছু সময় থাকে তাকে গোধূলি বলে। ঠিক আছে? এই সময় সূর্য দিগন্তের নিচে থাকলেও আলো বায়ুমণ্ডলে প্রতিফলিত হয়ে আকাশে দেখা যায়। ঋতুচক্রকে পৃথিবীর বার্ষিক পরিক্রমা ও অক্ষে হেলানোর কারণে বছরের মধ্যে আবহাওয়া যে নিয়মিত পরিবর্তন ঘটে তাকে ঋতুচক্র বলে। এর ফলে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত ঋতু পর্যায়ক্রমে আসে। এই পরিবর্তন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভিন্নভাবে অনুভূত হয়। অরোরা অস্ট্রালিস কি? পৃথিবীর দক্ষিণ মেরু অঞ্চলের আকাশে দেখা আলো উজ্জ্বল রঙিন আলোর খেলাকে অরোরা অস্ট্রালিস বলে। এটি সূর্য থেকে আসা চার্জযুক্ত কণার সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলের গ্যাসের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়। এই আলো সবুজ, লাল বা বেগুনি রঙের হতে পারে। নিশি সূর্যের দেশ বা মধ্যরাতে সূর্যের দেশ কাকে বলে? পৃথিবীর মেরু অঞ্চলের এমন কিছু স্থান আছে যেখানে গ্রীষ্মকালে কয়েকদিন বা কয়েক মাস সূর্য অস্ত যায় না। অনেক মধ্যরাত্রিতেও সূর্য দেখা যায়। এই কারণে ওই অঞ্চলকে নিচেই সূর্যের দেশ বা অমধ্যরাতে সূর্যের দেশ বলা হয়। পেরেলের সূত্র কি? পেরেলের সূত্র অনুযায়ী পৃথিবীর ঘূর্ণনের কারণে চলমান বায়ু ও স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এই নিয়মকে পেরেলের সূত্র বলা হয়। বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের দিক নির্ধারণে এই সূত্র গুরুত্বপূর্ণ। মহাবিষুব কাকে বলে? বছরে 2 দিন সূর্য সরাসরি নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। তখন পৃথিবীর সর্বত্র দিন ও রাত প্রায় সমান হয়। এই ঘটনাকে মহাবিষুব বলা হয়। সাধারণত 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। এই সময় সূর্য উত্তর বা দক্ষিণ কোনো গোলার্ধের দিকে হেলে থাকে না। জলবিষুব কাকে বলে? যে সময় সূর্যের লম্ব কিরণ কর্কটক্রান্তি রেখা বা মকরক্রান্তি রেখার মধ্যে দিয়ে যে কোনো স্থানে পড়ে তাকে জলবিষুব বলা হয়। এই সময় পৃথিবীর বিভিন্ন স্থানের দিন ও রাতের দৈর্ঘ্য পার্থক্য দেখা যায়। এটি সাধারণত বিষুব ও অনয়নের মধ্যবর্তী সময়ের ঘটনা। পৃথিবীর কয়টি গতি ও কি, কি? সেগুলোর নাম ও সংজ্ঞা লেখো। পৃথিবীর প্রধানত 2 টি গতি আছে। আহিন্যিক গতি ও বার্ষিক গতি। পৃথিবী নিজের অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। এই ঘূর্ণনকে আহিন্যিক গতি বলা হয়। আবার পৃথিবীর সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। এই বার্ষিক গতি বলা হয়। ঠিক আছে? এই 2 গতির ফলে দিন, রাত ও ঋতুর পরিবর্তন ঘটে। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন কাকে বলে? যখন সূর্যের লম্ব কিরণ ধীরে, ধীরে নিরক্ষরেখা থেকে কর্কটক্রান্তি রেখার দিকে স সরে যায় তখন তাকে সূর্যের উত্তরায়ণ বলে। আবার যখন সূর্যের লম্ব কিরণ নিরক্ষরেখা থেকে মকরক্রান্তি রেখার দিকে সরে যায় তখন তাকে দক্ষিণায়ন বলা হয়। এই দুটি অবস্থান পৃথিবীর বার্ষিক গতির ফল। তারপরের প্রশ্ন, অপসর অবস্থান ও অনুসর অবস্থান কাকে বলে? পৃথিবী যখন সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থান করে তখন তাকে অবসর অবস্থান বলা হয়। সাধারণত জুলাই মাসের শুরুতে এই অবস্থা দেখা যায়। আবার পৃথিবী যখন সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করে তখন তাকে অনুসর অবস্থান বলা হয়। ঠিক আছে? তারপর এই অবস্থায় সাধারণত জানুয়ারি মাসের শুরুতে ঘটে। তারপরের প্রশ্ন, ডিসেম্বর মাসে বিজ্ঞানীরা কুমেরু অভিযান যান কেন? ডিসেম্বর মাসে দক্ষিণ মেরু অঞ্চলে গ্রীষ্মকাল থাকে। তখন সেখানে দীর্ঘদিন সূর্যের আলো থাকে এবং আবহাওয়া তুলনামূলকভাবে অনুকূল হয়। বরফ কিছুটা গলে যায়, গবেষণা করা সহজ হয়। তাই বিজ্ঞানীরা এই সময় কুমেরু বা আন্টার্কটিকায় অভিযান পরিচালনা করেন। তারপরের প্রশ্ন, পৃথিবীর আহিন্যিক বা বার্ষিক গতির মধ্যে তুলনা করা। পৃথিবী নিজের অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। এই গতিকে আহিন্যিক গতি বলা হয় এবং দিনে 24 ঘন্টায় সময় লাগে। আবার পৃথিবী সূর্যের চারিদিকে একটি ঘুরিত্বকার কক্ষপথে ঘোরে। একে বার্ষিক গতি বলা হয়। এই গতিতে প্রায় ৩৬৫ দিন ৬ ঘন্টা সময় লাগে। আহিন্যিক গতির ফলে দিন-রাত হয় এবং বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়। ভারতে শীতকালে কিন্তু অস্ট্রেলিয়ায়, নিউজিল্যান্ড এবং আন্টার্কটিকায় গ্রীষ্মকাল বড়দিন পালিত হয় কেন? ভারতে উত্তর গোলার্ধে অবস্থিত তাই ডিসেম্বর মাসে যে এখানে সূর্যের কিরণ তির্যকভাবে পড়ে এবং শীতকালে থাকে। কিন্তু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আন্টার্কটিকা দক্ষিণ গোলার্ধে অবস্থিত। সেই সময় সেখানে সূর্যের কিরণ বেশি সরাসরি পড়ে। ফলে সেখানে গ্রীষ্মকাল থাকে। তাই বড়দিন সেখানে গ্রীষ্মকালে পালিত হয়। আবর্তন গতি ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য লেখো। পৃথিবী নিজের অক্ষের উপর যে ঘূর্ণন করে তাকে আবর্তন গতি বলে। এই গতিতে পৃথিবীর একবার ঘুরতে প্রায় 14 ঘন্টা সময় লাগে এবং এর ফলে দিন ও রাত হয়। আবার পৃথিবী সূর্যের চারিদিকে যে ঘূর্ণন করে তাকে পরিক্রমণ গতি বলে।
আর এই গতিতে পৃথিবীর একবার ঘুরতে প্রায় ৩৬৫ দিন ৬ ঘন্টা সময় লাগে এবং এর ফলে ঋতু পরিবর্তন ঘটে। আমরা আবর্তন গতি অনুভব করি না কারণ ব্যাখ্যা কর পৃথিবী খুব ধীর ও নিয়মিত গতিতে নিজের অক্ষের উপর ঘোরে বলে আমরা তা অনুভব করতে পারি না। পৃথিবীর সাথে বায়ুমণ্ডলের জল এবং আমরা সবাই একই গতিতে ঘুরছি তাই আমাদের কাছে এই গতি স্থির বলে মনে হয়। এই কারণেই পৃথিবীর আবর্তন গতি আমরা সরাসরি অনুভব করতে পারি না। ২১ দাগের প্রশ্ন দেখো, অপসূর অবস্থান ও অনুসূর অবস্থানের মধ্যে পার্থক্য লেখো। অপসূর অবস্থান পৃথিবীর সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে থাকে। সাধারণত জুলাই মাসের ১ম দিকে এই অবস্থা দেখা যায়। অনুসূর অবস্থানে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করে যা জানুয়ারি মাসের শুরুতে ঘটে। এই দুই অবস্থানের পৃথিবীর উপত্যকার কক্ষপথে পরিক্রমণ ফল পৃথিবীর আবর্তনের গতি সর্বত্র সমান নয়। কেন পৃথিবী গোলাকার হওয়ার কারণে বিভিন্ন অক্ষাংশে আবর্তনের বেগ ভিন্ন হয়। নিরক্ষাকার ঘূর্ণনের পরিধি বেশি হওয়ার সেখানে গতি বেশি। মেরু অঞ্চলের দিকে গেলে পরিধি কমে যায় এবং গতি কমে যায়। তাই পৃথিবীর আবর্তনের গতি সর্বদা সমান হয়। পৃথিবীর আবর্তন থেমে গেলে কি ঘটবে? পৃথিবীর আবর্তন থেমে গেলে দিন ও রাতের পরিবর্তন আর হবে না। পৃথিবীর এক পাশ সবসময় সূর্যের দিকে থাকবে এবং অন্য পাশ অন্ধকারে থাকবে। এর ফলে তাপমাত্রা চরম পরিবর্তন ঘটবে। জীবজগতের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে। আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ি না কেন? পৃথিবীর মহাকর্ষ শক্তিকে সবকিছু নিজের দিকে আকর্ষণ করে রাখে। এই শক্তির কারণেই মানুষ, জল ও বায়ু পৃথিবীর সঙ্গে যুক্ত থাকে। পৃথিবী ঘুরলেও এই আকর্ষণ শক্তি আমাদের ধরে রাখে। তাই আমরা পৃথিবীর দিকে ছিটকে পড়ি না। সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে? পৃথিবীর আবর্তন গতি বলে। সূর্যকে প্রতিদিন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অস্ত যেতে দেখা যায়। সূর্যের এই প্রতিদিনের চলনকে সূর্যের দৈনিক আপাত গতি বলা হয়। আসলে সূর্য স্থির থাকে এবং পৃথিবী ঘোরে কিন্তু আমাদের কাছে সূর্যকে চলমান মনে হয়। আবর্তন গতির অপর নাম কি? দৈনিক গতি। পৃথিবী নিজের অক্ষের উপর একবার সম্পূর্ণ ঘুরতে প্রায় ২৪ ঘন্টা সময় নেয়। এই সময়ের মধ্যেই একদিন সম্পূর্ণ হয়। তাই পৃথিবীর এই আবর্তন গতি থেকে দৈনিক গতি বলা হয়। এই গতির ফলে দিন ও রাতের সৃষ্টি হয়। নক্ষত্র দিনের তুলনায় সৌরদিন দীর্ঘতর হয় কেন? পৃথিবী নিজেদের যখন নিজের অক্ষ ঘোরে তখন একই সাথে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে। ফলে সূর্যের সামনে আগের অবস্থানে ফিরতে পৃথিবীকে একটু বেশি ঘুরতে হয়। এই কারণে সৌরদিনের দৈর্ঘ্য নক্ষত্র দিনের তুলনায় কিছুটা বেশি হয়। পরিক্রমণ গতির আরেক নাম বার্ষিক গতি কেন? পৃথিবী সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে প্রায় ৩৬৫ দিন ৬ ঘন্টা সময় নেয়। সেই সময়কালকে ১ বছর বলা হয়। তাই পৃথিবীর পরিক্রমণ গতিকে বার্ষিক গতি বলা হয়। এই গতির ফলে ঋতুচক্র সৃষ্টি হয়। সূর্যের উম বার্ষিক আপাতগতি কাকে বলে? পৃথিবীর বার্ষিক পরিক্রমার ফলে সূর্যকে বছরের বিভিন্ন সময় আকাশের বিভিন্ন অবস্থানে দেখা যায়। সূর্যকে কখনো কর্কটক্রান্তি রেখা আবার কখনো মকরক্রান্তি রেখার দিকে সরে যেতে দেখা যায়। সূর্যের এই বছরে অবস্থার পরিবর্তনকে সূর্যের বার্ষিক আপাতগতি বলা হয়। কাকে কেন নিষেধ সূর্যের দেশ বলে? পৃথিবীর মেরু অঞ্চলের কিছু স্থানে গ্রীষ্মকালে কয়েকদিন বা কয়েক মাস সূর্য অস্ত যায় না। ফলে মধ্যরাত্রিতেও আকাশে সূর্য দেখা যায়। এই বিশেষ ঘটনার জন্য ওই অঞ্চলকে নিষেধ সূর্যের দেশ বলা হয়। নরওয়ে, সুইডেন প্রভৃতি দেশ এই উদাহরণ হিসেবে করা উল্লেখযোগ্য। মেরুজ্যোতি বা মেরুপ্রভা কাকে বলে? পৃথিবীর মেরু অঞ্চলের আকাশে রাতে যে উজ্জ্বল রঙিন আলো দেখা যায় তাকে মেরুজ্যোতি বা মেরুপ্রভা বলা হয়। সূর্য থেকে আগত চার্জযুক্ত কণা যখন পৃথিবীর বায়ুমণ্ডলে গ্যাসের সাথে সংঘর্ষ করে তখন এই আলো সৃষ্টি হয়। উত্তর মেরু অঞ্চলে একে অরোরা বোরিয়ালিস এবং দক্ষিণ মেরু অঞ্চলে অরোরা অস্ট্রালিস বলা হয়। এটি আকাশে সবুজ, লাল বা বেগুনি রঙের আলো হিসাবে দেখা যায়। তারপরে প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর দিন রাতের সমান থাকে কেন? নিরক্ষীয় অঞ্চলে সূর্যের কিরণ প্রায় সারা বছরই প্রায় লম্বভাবে পড়ে। পৃথিবীর অক্ষের হেলানোর প্রভাবে এখানে তুলনামূলকভাবে কম অনুভূত হয়। তাই দিন ও রাতের দৈর্ঘ্যের পার্থক্য খুব বেশি হয় না। এই কারণে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর প্রায় সমান দিন ও রাত দেখা যায়। নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না কেন? নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যের কিরণ প্রায় একইভাবে পড়ে। ফলে তাপমাত্রা খুব বেশি পরিবর্তন ঘটে না। পৃথিবীর অক্ষের হেলানোর প্রভাবে এখানে কম হাওয়া ও ঋতুর তারতম্য স্পষ্ট হয় না। তাই নিরক্ষীয় অঞ্চলে সাধারণ ঋতু পরিবর্তন খুব কম দেখা যায়। ৫ এর দাগের প্রশ্ন দেখো, পৃথিবী পরিক্রমণ গতির ৫ টি ফলাফল উল্লেখ করো। পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করার ফলে বছরের বিভিন্ন সময়েরই সূর্যের কিরণের অবস্থান পরিবর্তিত হয় এবং এর ফলে পৃথিবীর গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত এই ঋতুগুলোর সৃষ্টি হয়। পৃথিবী পরিক্রমণ গতির কারণে বছরের বিভিন্ন সময়ের দিন ও রাতের দৈর্ঘ্য সমান থাকে না। কখনো দিন বড় হয় আবার কখনো রাত বড় হয়। পৃথিবী পরিক্রমণের ফলে সূর্যের কিরণ এখনো কর্কটক্রান্তি রেখার দিকে আবার কখনো মকরক্রান্তি রেখার দিকে সরে যায়। এর ফলে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন ঘটে। তারপরে দেখো পৃথিবীর পরিক্রমণ গতির জন্য পৃথিবীর বিভিন্ন স্থানে সূর্যের কিরণের কোন পরিবর্তন হয়, যার ফলে তাপমাত্রা ও জলবায়ুর পার্থক্য দেখা যায়। পৃথিবীর পরিক্রমণ গতির ফলে বছরে ২ বার মহাবিষুব ঘটে যখন পৃথিবীর সর্বত্র দিন ও রাত প্রায় সমান হয় এবং সূর্যের কিরণ নিরক্ষরেখা লম্বা হয়ে পড়ে। আমার ২ এর দাগে দেখো, পৃথিবীর আবর্তন গতির ৫ টি ফলাফল উল্লেখ করো। পৃথিবী নিজের অক্ষের উপর আবর্তনের ফলে পৃথিবীর এক অংশ সূর্যের আলো পায়, এক অংশ অন্ধকারে থাকে। এর ফলে পৃথিবীর দিন ও রাতেরও সৃষ্টি হয়। পৃথিবীর আবর্তন গতির কারণে সূর্যকে প্রতিদিন পূর্ব থেকে উঠতে হয় এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখা যায়। এই ঘটনাকে সূর্যের দৈনিক আপাত গতি বলা হয়।
পৃথিবীর আবর্তন গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের পার্থক্য সৃষ্টি হয়। এই কারণে পৃথিবীকে বিভিন্ন সময় অঞ্চলে ভাগ করা হয়েছে। পৃথিবীর আবর্তন গতির প্রভাবে বায়ু প্রবাহ ও সমুদ্রসীদের দিক কিছুটা বেঁকে যায়। এই ঘটনাকে পেরেলের সূত্র বা কোরিওলিস প্রভাব বলা হয়। পৃথিবীর আবর্তন গতির ফলে চাঁদের আকর্ষণের সাথে মিলিত হয়ে সমুদ্রের জলে উঁচু-নিচু হয় এবং এর ফলে জোয়ার ও ভাটার সৃষ্টি হয়। চিত্রসহ পৃথিবীর ঋতু পরিবর্তনের কারণ আলোচনা করো। পৃথিবীর অক্ষ প্রায় 23.5 ডিগ্রি কোণে হেলানো রয়েছে। এই অক্ষের হেলানোর কারণে সূর্যের কিরণ বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন কোণে পড়ে এবং তাপের তারতম্য সৃষ্টি হয়। পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করে বলে বছরের বিভিন্ন সময়ে সূর্যের কিরণ কখনো উত্তর গোলার্ধে বেশি পড়ে আবার কখনো দক্ষিণ গোলার্ধে বেশি পড়ে। এর ফলে ঋতুর পরিবর্তন ঘটে। যখন সূর্যের লম্ব কিরণ কর্কটক্রান্তি রেখার উপর পড়ে তখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল দেখা যায়। আবার যখন সূর্যের লম্ব কিরণ মকরক্রান্তি রেখার উপর পড়ে তখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে শীতকাল দেখা যায়। পৃথিবীর এই অক্ষে হেলানো ও পরিক্রমের গতির সম্মিলিত প্রভাবে বছরের বিভিন্ন সময় তাপমাত্রা পরিবর্তিত হয় এবং পৃথিবীতে ঋতুচক্র বা ঋতু পরিবর্তন ঘটে। দেখো স্টুডেন্ট, তোমাদের ফার্স্ট ইউনিট এক্সামের জন্য তোমাদের ভূগোল বিষয়ের পৃথিবীর গতিসমূহ দ্বিতীয় চ্যাপ্টার, সেখান থেকে এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিলাম, এগুলো তোমরা রেডি করবে। এই চ্যাপ্টার থেকে এর বাইরে একটাও প্রশ্ন দেবে না, ঠিক আছে? তো আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও আর কমেন্টে বলো আর কোন বিষয়ে সাজেশন লাগবে তোমাদের। ঠিক আছে, ধন্যবাদ।